কিয়ামতের ময়দানে উম্মত দৌড়ায়া আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বলবে আমার কি অবস্থা। তোমরা নূহ নবীর কাছে যাও। উম্মত দৌড়ে নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা দৌড়ে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম বলবে আমার উপায় কি, আমার উপায় কি। তোমরা ঈসার কাছে যাও, মূসার কাছে যাও। মূসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা ঈসার কাছে যাও। ঈসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি। বলবে তোমরা দৌড়াইয়া শেষ পয়গম্বরের কাছে যাও। ওই দিন কিয়ামতের ময়দানে আপনার নবী আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও মালিক আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি খবর। যে উম্মত পয়গম্বরকে মারতে 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 শরীর থেকে রক্ত ঝরায়া জুতা মোবারক পর্যন্ত আটকায় ফেলাইছে, পয়গম্বর তারপর উম্মতরে বদদুয়া দেয় না। সুখের বাড়ি শখের সংসার সারিয়া যাইতে হবে ওই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পরে রবে, শূন্য খাঁচা এই জমিনে পরে রবে। প্রতিবেশী একে একে আসিয়া প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তাহারা মুখের কাপড় সরায়া, দেখবে তারা মুখের কাপড় সরায়া। সুখের সংসার শখের বাড়ি সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনা, লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়। ছেলে মেয়ে কাঁদবে হায় রে আমি না থাকায়, ছেলে মেয়ে কাঁদবে হায় রে আমি না থাকায়। সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই
দুনিয়া সারিয়া যাইতে হবে, এই দুনিয়া সারিয়া। মূল কথা হলো, যার দিলের ভিতরে রসুলের ভালোবাসা যতটুকু থাকে তার জবান দিয়া ওই আওয়াজে দুরূদ শরীফ বের হয়। ভালোবাসা আছে না না আছে আপনাদের পড়ার স্টাইলে কিছুটা অনুমান করা যায় কি যায় না? এই জন্য রসুলের নামে দরুদ শুনলেই মোমেন যারা আছে তারা তো পড়া শুরু করবে। আর এটা তো নতুন না যে একজন আলেম যখন বসে দুরূদ শরীফ শুরু করে পড়তে হয়, আর এটা পড়লে তো গুনাহ হবে না। এখানে আপনারা বসছেন, যা পড়বেন যা বলবেন সব সওয়াব হবে ইনশাআল্লাহ, ঠিক না? রসুলের দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? কেমন লাভ? রসুল বলছেন, যে ব্যক্তি আমার নামে দুরূদ শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে ওই বান্দার আমলনামায় 10টা নেক লিখে দেয় এবং তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা কেটে দেয়। যে ব্যক্তি দরুদ পড়ে তার মর্যাদা, তার মর্তবা আল্লাহ তাআলার কাছে 10 গুণ বৃদ্ধি পায়। আমাদের ইজ্জত, আমাদের মান, আমাদের সম্মান আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পাক, এটা আমরা চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? এই জন্য রসুলের শানে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব। পড়ো তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলে কি হয়? বলে আপনি পেরেশানিতে আছেন, কষ্টে আছেন, কোথায় শান্তি পান না, কোন ঔষধ দরকার নাই, একটা ঔষধ আপনার দিলকে প্রশান্ত করবে, সেটা হলো রসুলের দরুদ। সেটা হলো কি? ব্যবসায় বরকত হয় না? বসে বসে দরুদ শরীফ পড়েন, ইনশাআল্লাহ খোদার কসম আপনার ব্যবসায় বরকত হবে। আপনার উপযুক্ত মেয়ে ঘরে আছে, বিবাহ হয় না, মেয়েকে বলেন মা তুমি দরুদের আমল করো, আপনার নিজেও করবেন, দেখবেন এই দরুদের বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়ের জন্য একটা উপযুক্ত স্বামীর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। যুবক ভাই বিবাহ হয় না, মেয়ে খুঁজতেছেন পাচ্ছেন না, দরুদ শরীফের আমল করেন। দরুদ এমন একটা আমল যে আমলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির মর্যাদা বাড়ায় দেয়। এই জন্য আমরা দরুদ শরীফ পড়ব, কখনোই কৃপণতা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নামের উসিলা। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় ভরে যায়। তোমার শানে পড়লে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়, সবাই ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায়। তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা, ঠিক না? তোমার নামের আশিক হলো যারা দো জাহানে ধন্য হলো তারা। এই আশিকে যেন তোমার কদমে লুটায়, এই আশিকে যেন তোমার কদমে লুটায়। ও মদিনার কামলে
ওয়ালা সালাম তোমায় সবাই ও মদিনার কামলে ওয়ালা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার ও মদিনার কামলে ওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলে ওয়ালা দুরূদ পড়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আওয়াজ দিয়া মোহাব্বতে একটু মালিকের জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ओह नबियों में रहमत लक़ब पाने वाला ओह नबियों में रहमत लक़ब पाने वाला मुरादे गरीबों के बरलाने वाला मुरादे गरीबों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मअवा यतीमों का वली गुलामों का मौला यतीमों का वली गुलामों का मौला इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं अल्हम्दुलिल्लाह আনসার আলী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসা মহব্বত করে আমাদেরকে এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন এর জন্য সে মহান স্রষ্টার দরবারে অন্তর থেকে আমরা সকলেই কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্নারে বিশ্ব মানবতার মুক্তির দিশারি ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে দয়াময় আমাদেরকে ভালোবেসে যে প্রেমময় আমাদেরকে মহব্বত করে সুস্থতার সাথে
এই জান্নাতের ময়দানে আসা এবং বসার তৌফিক দিলেন। এজন্য আরো একবার ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কতটা ভালোবাসেন। এই গভীর রজনীতে আপনারে আমারে সাধারণ একটা বিছানায় এই মানুষগুলোর ভিতরে আপনারা আমারে বসা করায় রাখলেন। এই যে আপনি যেখানে বসে আছেন, আপনি কি একবারও চিন্তা করছেন এখানে বসাটা কার ইচ্ছায় হয়েছে? বলেন তো কার ইচ্ছায়? চিন্তা করেন তো মালিক আপনারা কতটা ভালোবাসে। যে মালিক আপনাকে ভালোবাসে বিদায় আপনাকে জান্নাতের ময়দানে গভীর রজনীতে বসায় রাখছে। হ্যাঁ, ওই মালিক আপনারা আমার কতটা ভালোবাসে। আমার মতো আপনার মতো বহু যুবক, বহু মানুষ এই এলাকার ভিতরে আছে, জান্নাতের ময়দানে আসতেও পারে না, বসতেও পারে না। হ্যাঁ, তাদের দিলের ভিতরে যে তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে, কোনো কারণে তারা আসতে পারে না, তাহলে এখানে আসার সওয়াব তারা পেয়ে যাবে। কিন্তু তাদের দিলের ভিতরে যদি আকাঙ্ক্ষা না থাকে, আশা না থাকে, এখানকার সওয়াব তারা পাবে না, পাবে বরকত পাবে না। তাহলে ভাই রাত্র অনেক হয়ে গেছে, বয়ান আপনারা অনেক শুনছেন, আর আপনারা বয়ান অনেক জানেন আলহামদুলিল্লাহ। বাকি আমাদের একটা জিনিস, যেটা হলো আমাদের আমল দরকার। কি দরকার? আমল দরকার। বয়ান হবে, হুজুর বয়ান করেন, খুব মজা লাগতেছে, কিন্তু আপনার আমি আমলের খাতা শূন্য রাখলাম, তাহলে লাভ কি হবে বলেন? বয়ান শুনে যদি আগামীকাল ফজরের নামাজ না পড়েন কি হবে বলেন? এই বয়ানে কোনো ফায়দা হবে? আরে বয়ান সাকসেস তখনই হবে যদি আমার এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা এখান থেকে তওবা করে আগামীকাল যতই কষ্ট হোক, যদি ফজরের নামাজ জামাতে পড়ে, জামাতে পড়তে না পারলেও যদি সে পড়ে, একা একাও পড়ে, তাহলে আজকের ওয়াজ, আজকের মাহফিল সাকসেস। ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলেন, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, আপনি কি একবার চিন্তা করছেন এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হতে পারে? এই ঘুম আপনার জীবনের শেষ ঘুম হতে পারে। ও ভাই, বাহাদুরি চলবে না, ক্ষমতা থাকবে না। কি ভাবেন, কি মনে করেন? বাহাদুরি থাকবে না, ক্ষমতা চলবে না। তাদের আশা ছিল, তাদের টার্গেট ছিল 41 সাল পর্যন্ত এ দেশকে তারা সাজাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার খাতায় লেখা ছিল না, এই জুলাইয়ের আন্দোলনের 5 আগস্ট এ দেশ ছাড়তে হবে। এটা খোদার সেখানে লেখা ছিল। তাদের টার্গেট ছিল 41 সাল। ও যুবক ভাই, তোমার আমার টার্গেট অনেক বাঁচবো, অনেক বাঁচবো। আমি একটা বিবাহ শাদী করব, ভালো একটা চাকরি করব, আমার একটা গাড়ি হবে, আমার একটা বাড়ি হবে। ভাই যুবক, বৃদ্ধ বাবাজি, আপনি আগামীকাল ফজরের নামাজ পড়তে পারবেন, এখান থেকে মোনাজাত দিয়ে বের হতে পারবেন, মোনাজাত দিয়ে বাড়ি যেতে পারবেন। এই বৃদ্ধ বাবাজি, যুবক বন্ধু, গ্যারান্টি আছে তোমার? পারবে? এখান থেকে বের হয়ে যাওয়ার সুযোগ তোমার নাই। যে ব্যক্তিটা গানটা লিখেছিলেন, 1 সেকেন্ডের নাই ভরসা, এই গানটা স্টেজে উনি বলতে গিয়ে যখন টান দিয়েছিলেন 1 সেকেন্ডের নাই ভরসা, আল্লাহ তাআলা ওনাকে দিয়েই আল্লাহ তাআলা বাস্তব প্রমাণ করাইলেন, তোমার লেখা গান তুমি নিজে গাওয়ার পরও তোমাকে দিয়েই আমি দেখাই দিলাম সত্যিকার 1 সেকেন্ডের। উনি এটা বলছেন আর স্টেজে শুয়ে পড়ছেন। 1 সেকেন্ডের ভরসা নাই তো যুবক। এজন্য বাবাজি এখানে আসলাম, আমি আপনাদেরকে চাপায় ধইরা রাইখা আলোচনা করব না। আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন, কিন্তু আমার কথা হলো এই দুনিয়াতে আমাদেরকে কে পাঠাইছেন বলেন? বলেন বলেন, কে পাঠাইছেন? কোন উদ্দেশ্য আছে না নাই? এ যুবক ভাই, আছে না নাই? তোমার আমার কে পাঠাইছে? বলো, কে পাঠাইছে?
ওই আল্লাহ তাআলা আপনারা আমারে পাঠাইছেন, এটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ মানুষ তুমি কি মনে করো তোমার আমি অনার্থক বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এ মানুষ তুমি আর আমার কাছে ফিরে আসবে না। কি তুমি কি মনে করো তোমারে আমি অনর্থক বানাইছি? না রে বান্দা না, তোমার আমি অনর্থক বানাই নাই, এটাও তুমি ভাবিও না আমার কাছে ফিরে আসবা না। এ বান্দা জানিয়ে রাখো, আমার হাত থেকে কেউ পালাতে পারে নাই, তুমিও পারবা না। তোমার চাইতে বড় বড় বাহাদুর ছিল, তোমার চাইতে বড় বড় ক্ষমতাওয়ালারা ছিল, তোমার চাইতে বড় বড় দাপটওয়ালারা ছিল, যারা নিজেরে নিজে খোদাই দাবি করছে, করছে কিনা? এমন মানুষও দুনিয়ায় ছিল। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, আল্লাহ বলেন তারাও আমার হাত থেকে বাঁচতে পারে নাই। বান্দারে তুমিও ভাবো তুমিও আমার হাত থেকে বাঁচতে পারবা না। ইতিহাস আমরা জানি, ইতিহাস আমাদের মাঝে চলে আসছে। সাদ্দাত নামের একজন ব্যক্তি আল্লাহর সাথে পাল্লা দিয়া জান্নাত পর্যন্ত বানাইছে। জান্নাতের ভিতরে দুনিয়ার সুন্দরী নারীদেরকে দিয়া সাজাইছে, দুনিয়ার মানুষের স্বর্ণ গহনা নিয়ে জোর করে নিয়ে জান্নাত সাজাইছে। জান্নাত কমপ্লিট। ইতিহাস যেভাবে আসছে, আমরা যেভাবে শুনে আসছি, বলে জান্নাত কমপ্লিট হওয়ার পরে সাদ্দাত নিজে জান্নাত দেখার জন্য রওনা করছে। নিজে জান্নাত বানাইছে, তা জান্নাত দেখা দরকার আছে না? কমপ্লিট হওয়ার পরে নিজে রওনা করছে কি দেখতে? বলছে মালিক তোমার জান্নাতে যাইতাম না, আমি নিজে জান্নাত বানাবো, এরপর আমার জান্নাত আমি থাকবো। আল্লাহ বলে আমি থাকতে না দিলে তুই কেমনে থাকবি? আমি থাকতে না দিলে তুই কেমনে থাকবি? কি সাদ্দাত বড় শখ হইরা সেনা সৈন্য নিয়ে জান্নাত দেখার জন্য রওনা করছে। জান্নাতে ঢুকবে, নিজের বানানো জান্নাতে ঢুকবে, এমন সময় ভিক্ষুক আইসা দাঁড়ায় গেছে। এ সাদ্দাত, তোমার সাথে একটু কথা আছে। এই এই ভিক্ষুক এখানে কে আসতে দিল এত সেনা সৈন্যের ভিতরে? আরে এমন একটা সময় এই জায়গায় এই ভিক্ষুক কে আসতে দিল? ভিক্ষুক নায়িকা বলে সাদ্দাত, আমি আসতে কারো কাছ থেকে আমার পারমিশন লাগে না। আমি যদি আসতে চাই কেউ আমারে বাধাও দিতে পারে না। একটা কথার জন্য আসছে, তোমার কানে কানে একটা কথা বলে। কি বলো? তাড়াতাড়ি বলো, সময় নাই। বলে কানটা একটু নোয়া দাও। নোয়া দিছে। ভিক্ষুক ডাক দেয়া বলে আমি আর কেউ নয়, আমি তোমার জান কবজ করার জন্য আসছি। আমি মালাকুল মউত আজরাইল। ক্ষমতা কোথায়? সাদ্দাত চোখের পানি ছাইরা দেয়া বলে এ ভাই আজরাইল, একটু যদি সময় দিতা, এত কষ্ট করে জান্নাতটা সাজাইছি, আরে একটু সময় দাও, শুধু আমার মাথাটা দিয়া দরজার ভিতরে আমার কল্লাটা দিয়া জান্নাতের ডানে বামে তাকাইয়া শুধু এক নজর দেখবো আমার জান্নাতটা কেমন হয়েছে। আজরাইল বলে না রে বান্দা না, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালিকের অর্ডার যখন হয়ে যায়, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না। সাদ্দাত রে, আর সময় নাই, আর সময় না। পারছে? বলেন পারছে? মালাকুল মউত চলে আসতে যাতে রে যুবক, কি ভাবছো তুমি অনেক বাঁচবা, অনেক বাঁচবা? না, তোমরা কি দেখো নাই? যদি বাঁচতে চাও, আমি আমার যুবক ভাইদেরকে বলতেছি, এই যুবক, যদি বাঁচতে চাও, বাঁচার মতো বাঁচো। আমার প্রিয় মহাব্বতের ভাই শরীফ উসমান হাদির মতো বাঁচো। এ যুবক, যদি বাঁচতে চাও, আরে বাঁচার মতো বাঁচো। শরীফ উসমান হাদির মতো গর্জন দিয়া সিংহের মতো 1 মিনিট বেঁচে থাকো। আজকে হাদির নাম পৃথিবীর, আমার বাংলাদেশের ভাষাভাষী মানুষ যত জায়গায় আছে, সবাই হাদির জন্য দোয়া করে। এমন কোন বক্তা নাই যে হাদির জন্য দোয়া করে নাই। এমন কোন মসজিদ নাই আজকে জুমার দিন হাদির জন্য দোয়া হয় নাই। এ যুবক, যদি তুমি যুবক হতেই চাও, যদি কিছু হতেই চাও, শরীফ উসমান হাদির মতো হও। তোমার একটা ডাক, একটা গর্জন পুরো পৃথিবীর মানুষের মসনদ কাঁপায়া দিবে। গর্জন দিয়ে গেছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। বলেছে, আমি আমার দেশকে সাজাবো, আমি আমার দেশকে শান্তি দিয়ে ভরে দেব, তারপরও আমি আমার দেশকে বাতিল তাবেদারের কাছে, আমার দেশকে পরাজিত হতে দেব না। হাদি বলেছেন, যার কারণে অন্য যারা আছে তাদের মাথা গরম হয়ে গেছে। এসব ছেলেরা বেঁচে থাকলে তো আমাদের সমস্যা। ও যুবক, বেঁচে থাকতে চাও তো হাদির মতো বাঁচো। কি হয়েছে দেখো, চলে গেছে, হয়েছেটা কি? আজকে শাহাদাতের মরণ নিয়ে চলে গেছে, সবাই দোয়া করতেছে। আপনার কি বিশ্বাস হয় আল্লাহ হাদিকে মাফ করবে না? এতগুলো মানুষের দোয়া, এতগুলো ওলামায়ে কেরামদের দোয়া, এতগুলো মানুষের চোখের পানি আমার মালিক কি কবুল করবে না? আমার মালিক তো এত কঠোর নয়। এমন কোন মানুষ নাই, এমন কোন মানুষ নাই যে হাদির জন্য কান্না করে না। যাবার সময় এর আগে একটা ভিডিওতে বলে গেছে, তার ছোট্ট একটা ছেলেকে নিয়েছে, ভাই আমি যদি চলে যাই, আমার সন্তানটাকে আপনাকে দেখে রেখে, আমি জানি আমাকে মিছিলের সামনে থেকে আমার বুকে গুলি করা হতে পারে, আমি জানি আমার মাথায় গুলি করা হতে পারে। আপনাদের কাছে আমার আবদার, আমার সন্তানটাকে আপনাকে দেখে রাখবে। আজকে হাদি চলে গেছে, হাদির নাম মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ হাদির নাম স্মরণ করবে, হাদির নাম স্মরণ করবে। ও ভাই, তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। এখানে যারা আসছেন, আমি অল্প কথা বলে বিদায় নেব, বেশি লম্বা সময় নেব না। আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আমরা এখানে যারা আছি, এই যুবক ভাই, এমন কেউ আছেন এখানে যে জীবনে গুনাহ করেন নাই? আছেন কেউ জীবনে গুনাহ করেন না? আছেন? আমরা জীবনে অনেক গুনাহ করছি না? কি বলেন, করছি কিনা? কেউ না জানুক, জানে কে? বলেন, জানে কে? গুনাহ করছি। আখিরে মোনাজাত দেব, অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলে বিদায় নেব। ধৈর্য হবে তো ইনশাআল্লাহ? আখিরে মোনাজাতটা দিয়া তারপরে যাবো তো ইনশাআল্লাহ। সারা জীবন জিন্দগি সময় কত জায়গা নষ্ট করে দিলাম যুবক ভাই, কত রং বিরঙের ড্যান্সে, কত রং বিরঙের আয়োজনে সময় পার করে দিয়েছি। আজকের একটু সময় আমরা এখানে পার করতে পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ করি না এমন কেউ এখানে আমরা নাই, সবাই কম বেশি গুনাহ করছি, কি করি নাই?
এখন একটা কথা বলবো, যে কথাটা হয়তো আপনারা শুনছেন কিনা জানি না, হয়তো কেউ শুনতে পারেন, তবে অনেকে না শোনা। বান্দা গুনাহ করতে 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 আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। শুনছেন কখনো? গুনাহ করলে মানুষ আল্লাহ থেকে কোথায় যায়? দূরে যায়। আর আমি আপনাদেরকে কি বলতেছি, বান্দা কখনো কখনো গুনাহ করতে 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 আল্লাহ তাআলার নিকটতম হয়ে যায়। আবার কখনো 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 বান্দা আমল করতে 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 আল্লাহ তাআলা থেকে দূরে চলে যায়। কেমনে? বলে বান্দা আমল করতে করতে বান্দার ভিতরে তাকাব্বুরি, রিয়া, অহংকার চলে আসে। আমার মতো তাহাজ্জুদ গুজার, আমার মতো বুজুর্গ, আমার মতো নামাজি কে আছে? আল্লাহ তাআলা বলে তোর মতো শয়তান আর কেউ নাই, তোর মতো শয়তান আর বান্দা গুনাহ করতে 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 যখন 60 বছর হয়ে আসে, চামড়াগুলো ঢিলেঢালা হয়ে যায়, চুলগুলো সাদা হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়। 60 বছর পরে বান্দা এখন বুঝে আসছে, হায়রে জিন্দেগির সব তো সময় নষ্ট করে দিলাম, গুনায় 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 কাটাইয়া দিলাম। 60 বছর পরে বান্দা যখন মালিকরে ডাক দেয়, আল্লাহ জিন্দেগিটা গুনায় 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 কাটাইয়া দিলাম, ও মালিক বুঝি নাই, 60 বছর পরে বুঝছি, তুমি আমারে মাফ করে দাও। রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে বান্দা আল্লাহ তাআলার ভয় ক্রন্দন করে, হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। 60 বছর পরে, কয় বছর পরে? 60 বছর 70 বছর পরে বান্দা যখন বুঝে আল্লাহ আমি অন্যায় করছি, তুমি আমারে মাফ করে দাও, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। বান্দা যখন কান্না করে, রাসূল বলেন বান্দার চোখের পানি গড়ায়া 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 নাকেরা ডগায় আসার আগে আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেয়। এজন্য এই ময়দান আমরা যারা আছি এমন কেউ নাই গুনাহ করি না, সবাই গুনাহ করছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা কত গুনাহ করছো, কি পরিমাণ গুনাহ করছো, তোর গুনাহ কি আসমান বরাবর হয়ে গেছে? না, না হয় নাই। কি অন্যায় করছো? কয়জনে খুন করছো? একজন খুন করো নাই, তো গুনাহ করো নাই। কয়জনের সাথে জিনা করছো? একজনের সাথেও জিনা করো না, তো গুনাহ করো নাই। কি অন্যায় করছো? শুধু শিরক করিও না, শিরক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সব গুনাহ তোমার ক্ষমা করে দিব। শিরক করিও না, শিরক ছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক যুবক খুব কান্নাকাটি করতেছে, এই খেয়াল করো যুবক ভাই, রাস্তার পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে। কে যাইতেছে? পয়গম্বরের সাহাবী, গরম সাহাবী ওমর। যুবক রাস্তার পাশে বসে কান্না করতেছে। ওমর আয়েশা বলে, যুবক কেন কাঁদো? যুবক বলে, তোমার কাছে আমি কিছু বলতাম না। যুবক শুধু কান্না করে, বলে না আমি তোমার কাছে বলতাম না। কার কাছে বলতাম? বলে আমি যদি পয়গম্বরে পাইতাম আমার মনের সব কথাগুলো বলতাম। যাও চলো। বলে না না, পয়গম্বরের কাছে যাইতে আমার ভয় লাগে, লজ্জা লাগে। বলে চল আমি তোরে নিয়ে যাই। ওমর যুবকরে ধইরা পয়গম্বরের কাছে নিয়ে গেছে। পয়গম্বরের সামনে যায় যুবক শুধু কান্নাই করতেছে, কান্নাই করতেছে, কান্নাই করতেছে। পয়গম্বর বলে, রে যুবক কি হইছে বল। যুবকটা কান্না করে আর বলে, ও পয়গম্বর
আমি এমন অন্যায় করেছি, দুনিয়ার কেউ এমন অন্যায় করে না। আমার অন্যায় মনে হয় আমার মালিক ক্ষমা করবে না। রাসূল বলে, কি অন্যায় করছো বল, আমার মালিক তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। বলে, না না, আমার মনে হয় আমার ক্ষমা করবে না। বলে, বলস না, তুই আমার কাছে বল। এবার যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন কাফন চোর। কি চোর? কাফন চোর। আমি মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে ওই রাত্রে আমি কবর খনন কইরা লাশের শরীর থেকে কাফনের কাপড় গুলা নিয়ে বাজারে বিক্রি করে আমি আমার সংসার চালাই। আমি কাফন চুরি করি। কাফন চুরি করছো, তাতে কি হয়েছে? এটা তো আর আহামরি এত বেশি বড় জঘন্য অপরাধ না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, কাফন চুরির সাথে সাথে আমি বড় ধরনের একটা গুনাহ করে ফেলছি। বলে, কি গুনাহ করছো? এবার যুবকটা চোখের পানি সাইরে দিয়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো কিছুদিন আগে মদিনার ওই কর্নারে একটা মেয়ে ইন্তেকাল করছে। মেয়েটারে তার আত্মীয় স্বজন দাফন কাফন করার পরে যখন তারে কবর দিয়া সবাই চলে গেছে, আমি অপেক্ষা করতেছিলাম কখন রাত্র হবে, কখন রাত্র হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন হইছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি আস্তে 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 কবরে কিনারায় গিয়া দাঁড়াইলাম। কবরে কিনারে দাঁড়াইয়া আমি মেয়েটার কবর থেকে মাটিগুলো সরাইলাম। মাটি সরাইয়া আমি কবরের ভিতরে নামলাম। কবরের ভিতরে নাইমা মেয়েটার শরীর থেকে 5টা কাফনের কাপড় আমি খুললাম। ইয়া রাসূলুল্লাহ, খোলার পরে এই বইলা যুবকটা কান্না করতেছে, বলা বন্ধ হয়ে গেছে। বলে, বল যুবক, এরপরে কি হয়েছে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, এরপর আর সামনে আমি আর বলতে পারবো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফনের কাপড় নিয়ে যখন রওনা করছি, শয়তান আমারে শুধু ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। এ যুবক, কার শরীর থেকে কাফনের কাপড় খুইলে নিলি? একটা বারের জন্য তাকালি না, কার শরীরটা থেকে তুই কাফনের কাপড় খুইলে নিলি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তাড়াতাড়ি কাফনের কাপড় নিয়ে পালাইবার জন্য ব্যস্ত। শয়তান যখন আমার ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে, অমনি আমি দাঁড়াইয়া আমি হালকা আলো দিয়া যখন কবরের দিকে তাকাইলাম, আমি তাকাবার পরে ও রাসূল, এত সুন্দরী মেয়ে আমার জিন্দেগিতে আমি আর দেখি না। দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করতেছিলাম, এত সুন্দরীও কোনো মানুষ হয় নাকি? আমি ভুলে গেছি আমি যে কাফন চোর। আমি কবরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। শয়তান আমার ওয়াসওয়াসা দিয়া বলে, যুবক দাঁড়ায় রইছো কেন? এমন সুন্দর মেয়ে তো আর জীবনে দেখো না, কোনোদিন পাবিও না। তোর যৌবনের চাহিদাটা মিটায় দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কবরের ভিতরে আমি ওই মেয়েটার সাথে, ওই মৃত্যু মেয়েটার সাথে আমার যৌবনের চাহিদা মিটাইলাম। যৌবনের চাহিদা মিটাবার পরে আমি যখন কাফনের কাপড়গুলো নিয়ে রওনা করছি, এমন সময় পিছন দিক থেকে মেয়েটার থেকে আওয়াজ আসছে। মেয়েটা ডাইকা বলে, রে যুবক, কি কাজটাই না আমার সাথে কইরা গেল। আমি চাইছিলাম আমার মালিকের সাথে আমি পবিত্র অবস্থায় মুলাকাত করব, তুমি তো আমার নাপাক বানায় দিয়ে গেলাম। আমি আমার এই শরীর নিয়ে মালিকের সামনে আমি কেমনে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ আসার সাথে সাথে ভয়ে আমার হাত থেকে কাফনের কাপড়গুলো কবরের ভিতরে পড়ে গেছে।
ওখান থেকে আসার পরে ওই দিন থেকে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমার পেরেশান শুরু হয়ে গেছে। এত বড় অন্যায় আমার মতো আর কেউ জালেম আছে নাকি? আমার মধ্যে গুনাহগার আর কেউ আছে নাকি? পয়গম্বর কাঁদতেছেন, পয়গম্বর যুবকের কথা শুইনা শুইনা চোখের পালেগুলো সাইরা সাইরা কাঁদতেছে। পয়গম্বর বলে, রে যুবক, এমনও খারাপ কাজ কোন মানুষ করতে পারে নাকি? পয়গম্বর যখন বলছে রে যুবক, এমন অন্যায় কেউ করতে পারে নাকি, যুবক ভয় পেয়ে গেছে। যুবক বলতেছে, মনে মনে বলতেছে, মনে হয় পয়গম্বর আমার বদদুয়া দিবে। এজন্য যুবকটা তাড়াতাড়ি রাসূলের দরবার ছাইরা দৌড়ে পালানো শুরু করছে, পলায়ন শুরু করছে। নিজে মদিনা ছাইরা, শহর ছাইরা পলাইতে 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 গিয়া পাহাড়ের গুহায় যুবক চলে গেছে। পাহাড়ের গুহায় যাইয়া যুবক শুধু কাঁদে আর কাঁদে, আর মালিকরে ডাকে, ও মালিক, আমার মতো অন্যায়কারী আর কেউ নাই, আমার মতো জেনাকারী আর কেউ নাই, কিন্তু মালিক রে, তোমার মতো ক্ষমাকারী আর কেউ নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেছে, 1 মাস চলে গেছে, 40 দিন পার হয়ে গেছে। 40 দিন পর খবর আসছে। কয়দিন পর? 40 দিন পর খবর আসছে। 40 দিন পর, কারণ যুবকটা মালিকের কাছে এমন কান্না দিছে, মালিক বলে যে আমারে ভুলে না, আমিও তারে ভুলি না। যুবক মদিনার সবচাইতে বড় পাহাড়, যে উঁচু পাহাড়, ওই উঁচু পাহাড়ে চলে গেছে। উঁচু পাহাড়ে যাইয়া মালিকরে ডাক দিছে, ও আমার দয়ার মালিক, মদিনা এর চাইতে আর উঁচু পাহাড় নাই, যদি এর চাইতে উঁচু পাহাড় থাকতো আমি ওই পাহাড়ে গিয়া তোমার কাছে ক্ষমা চাইতাম। যুবকটা কান্না করতে 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 চোখের পানি শেষ হয়ে গেছে, এখন রক্ত পড়া শুরু হয়ে গেছে। মালিক রে বলছে, মালিক, তুমি কি আমারে ক্ষমা করবা না? আমি তোমার হারানো গোলাম ফিরে আসছি, আমি বুঝি নাই আমি অন্যায় করছি, আমারে তুমি মাফ করে দাও। তোমার মতো দয়াময় তো আর কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, তোমার মতো দয়াময় কেউ নাই, তুমি আমারে ক্ষমা করে দাও। 40 দিন পর আমার মালিক পয়গম্বরের কাছে ওহী নাজিল করছে, জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরকে যায় জিজ্ঞেস কর, 40 দিন পূর্বে যে বান্দাটা আপনার কাছে আসছিল ওই বান্দার খবর নিছেননি? পয়গম্বর বলে, না আমি তো ভুলে গেছি। বলে তাড়াতাড়ি খবর লান। সাহাবারা চলে গেছে, খুঁজা খুঁজা তালাশ করে নিয়ে আসছে। পয়গম্বর সামনে বসায় বলে, এ সাহাবী, 40 দিন মালিকরে ভুলো নাই, আমার মালিক তোরে ভুলে নাই, এমন কান্না দিছ আমার মালিক তোর জিন্দেগির সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিছে। এই জন্য বলতেছিলাম, একজন জেনাকার দেখেন কবরের ভিতরে নাইমা চেনা করছে। আপনার আমি কবরের ভিতরে নাইমা জেনা করবো তো দূরের কথা, দিনের বেলায় তো কবরে পাশ দিয়ে চাইতে আমাদের ভয় লাগে, কি লাগে না? তবে মালিক যদি এরকম এরকম বড় বড় গুনাহগারকে ক্ষমা করে দিতে পারে, আপনারা আমারে ক্ষমা করতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? এজন্য সময় কিন্তু বেশি নাই, সময় কিন্তু কি নাই, বেশি নাই যুবক ভাই, আর সময় কিন্তু বেশি নাই। কারণ সময়, আজরাইল আসতে দেরি, জান কবজ করতে। যদি বলেন যে ভাই আমার তো অনেক সময় বাকি, এই সময় বাকি, এই কাজ বাকি, এই কাজ বাকি, আজরাইল শুনবে? শুনবে না। এজন্য তওবা করব কার কাছে?
বলেন কার কাছে? তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা তওবা করতে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন। কি নিয়ে যাবেন? যাবেন যে কবরে, কি নিয়ে যাবেন? কামাই করছেন নাকি? কিছু কামাই করছেন? কিছুই কামাই করতে পারি নাই। যাও করছি সব রাইখা গেছি সন্তানের জন্য, কিন্তু সন্তানরাও তো মানুষ বানাইতে পারি নাই। যে সম্পদ রাইখা গেছি, এই সম্পদ সন্তান যে আমার পরকালের জন্য ব্যয় করবে, সেটাও তো করে যেতে পারি নাই। মনে করি টাকা পয়সা ধন দৌলত এগুলো আমাকে অমর করে রাখবে না। ভাই, এই যে আজকে জান্নাতের বাগান সাজাইছেন, যারা সাজাইছেন তাদেরকে আল্লাহ তাআলা প্রতি বছর এবার সুন্দর জান্নাতের বাগান সাজাইবার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলে আমিন। প্রতি বছর এরকম জান্নাতের বাগান হোক। আপনারা চান কি চান না? দেখি তো কারা কারা চান না। বুঝতে পারেন না? আমি একটু দেখলাম যে আসলে আপনারা কি সজাগ আছেন নাকি ঘুমায় পড়ছেন। আসলে আপনারা খুব অ্যাটেন্ড মানুষ, মাশাআল্লাহ। মোনাজাত দিয়ে দেব অল্প কিছুক্ষণের ভিতরে। হ্যাঁ, আগামী কালকে ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ জামাতে পড়বো। কারা কারা একটু হাত উঠায় দেখাতে পারবো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগামী কাল ফজরের নামাজ পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। ও যুবক ভাই, ফজরের নামাজ পড়লেন না, যদি আপনি ঘুম থেকে না উঠেন, এমনও তো হতে পারে যে ফজর নামাজ পড়েন নাই, জোহরের সময় এলান হবে, হাজী সাহেব নাই, মসজিদের লোক বলবো কই হাজী সাহেব, ফজরের নামাজে তো আসে নাই। এই জন্য আমরা নামাজ না পড়ে ঘুমাবো না, ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এই দুনিয়ায় নামাজ যেন, এই দুনিয়ায় নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কি পারে কি পারে না? পারে কি পারে না? নামাজ পড়া লাগবে তো ইনশাআল্লাহ। এ যুবক, এ বৃদ্ধ বাবাজি, সময় নাই, সময় কিন্তু বেশি নাই। মরণ থেকে যতই পালাও
মারণ তোমায় নেবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। তারপরও মরণের হাত থেকে বাঁচা যাবে? সবাই বলেন যাবে নি? যাবে না। এ ভাই আমিও যাবো, আপনিও যাবেন। মাও গেছে, বাবাও গেছে। আরে মাও গেছে, বাবাও গেছে, দাদাও গেছে, কেউ কেউ ফিরে আসে নাই। আপনিও ফিরে আসবেন না, আমিও ফিরে আসব না। কিন্তু চিন্তার বিষয় কি নিয়ে আপনি আর আমি কবরে রওনা দিছি। কি চিন্তা করার দরকার আছে না নাই? কি চিন্তা করছেন? চিন্তা করছেন কি? দাড়ি কামায়া রসুলের কলেজে আঘাত দিয়া হবে? এই রসুলের কলেজে আঘাত দিয়া জান্নাতের চিন্তা করলে হবে? কিয়ামতের ময়দানে এ যুবক ভাই একটা ইরাদা করে যা, রসুলের কলেজার আঘাত দিবা না, রসুলের কলেজার আঘাত দিবা না। রসুল সবচেয়ে বেশি কষ্ট পায়, বেশি কষ্ট পায় বান্দা উম্মাত যখন দাড়ির ভিতরে ছুরি লাগায়, দাড়িতে যখন ছুরি লাগায় দেয় তখন রসুল সবচেয়ে বেশি কষ্ট পায়। ও ভাই কিয়ামতের ময়দানে উম্মাত দৌড়ায়া আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বলবে আমার কি অবস্থা। তোমরা নূহ নবীর কাছে যাও। উম্মত দৌড়ে নূহ নবীর কাছে যাবে। নূহ নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা দৌড়ে ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিমের কাছে যাবে। ইব্রাহিম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম বলবে আমার উপায় কি, আমার উপায় কি। তোমরা ঈসার কাছে যাও, মূসার কাছে যাও। মূসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা ঈসার কাছে যাও। ঈসা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমার উপায় কি। বলবে তোমরা দৌড়াইয়া শেষ পয়গম্বরের কাছে যাও। ওই দিন কিয়ামতের ময়দানে আপনার নবী আমার নবী সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, ও মালিক আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি খবর। যে উম্মত পয়গম্বরকে মারতে 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 শরীর থেকে রক্ত ঝরায়া জুতা মোবারক পর্যন্ত আটকায় ফেলাইছে, পয়গম্বর তারপর উম্মতরে বদদুয়া দেয় না। চিন্তা করেন তো একবার, কেমন মায়ার নবী, কেমন মায়ার নবী। মারতে মারতে শরীর থেকে রক্ত বের হইতে হইতে জুতা মোবারক পায়ের সাথে লাগে গেছে। আজরাইল জিব্রাইল চলে আসছে। রসুল পাহাড়ের তায়েফের ওই পাশে যায়া পাথরের উপরে বসে পড়ছে, ক্লান্ত হয়ে গেছে। জিব্রাইল আমি চলে আসছে ফেরেশতা নিয়ে। রসুল আপনি শুধু একটা বার বলেন তায়েফকে উল্টায় দিও। ওই দিন রসুল বলছেন তোমরা যদি তায়েফকে উল্টায় দাও তাহলে আল্লাহকে কে ডাকবে। আমি চাই না আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দাও। হতে পারে এরা আজকে বুঝে না, এমন একদিন আসবে এরা আমারেও ডাকবে, আমার আল্লাহরেও ডাকবে। হয়েছে কি হয় নাই? দেখেন তায়েফে সবচাইতে বেশি, আরব কান্ট্রির ভিতরে সবচাইতে বেশি তায়েফের ভিতরে মসজিদের সংখ্যা তায়েফে বেশি, ফল ফলাদি সবচাইতে বেশি তায়েফের ভিতরে বেশি। অথচ তায়েফের মানুষ কষ্ট দিছে বেশি। আর আজকে ইসলামের খেদমত আরবের ভিতরে সবচাইতে তায়েফের ভিতরে হয় বেশি। ওই নবী কিয়ামতের ময়দানে বলবেন সোহকান 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 সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। উম্মত দৌড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। মাঝখানে পর্দা পইরা যাবে। পয়গম্বর বলবে আল্লাহ আমার উম্মত রে আমার সাথে দেখা করা শুরু করে দেন। আল্লাহ বলবেন কোন উম্মতের কথা বলছেন? দুনিয়াতে বিদায় নেওয়ার পরে আপনার সুন্নতকে বরবাদ করে দিছে, ইসলাম রে বেখবর বানায় ফেলছে, ইসলামের খবর এদের কাছে ছিল না, এরা আমার উম্মত নাকি? তখন উম্মতের কথা না ভাইবা রাসূল বলবেন সোহকান সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মতো উম্মত আমার লাগবে না। ও ভাই ওই দিন আমার রাসূল তোমার আমার না বলে
সহকাল সহকাল সহকাল, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর মত উম্মত আমার লাগবে না। ও আল্লাহ, ওই দিনের জন্য আপনি আমাদেরকে বেশি বেশি সুন্নতের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখানে আপনারা যারা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, 5 খান সাদা কাপড় পেছাইয়া, 3 খান সাদা কাপড় পেছাইয়া মায়ের রাইখা আসছেন, বাবারে রাইখা আসছেন, আসছেন কি আসেন নাই? দেখি একটু হাতটা দেখানো যাবে নি? এই ময়দানে কার কার মা নাই, কার কার বাবা নাই? হাতটা একটু দেখান তো, কার কার মা নাই, কার কার বাবা নাই? আয় আল্লাহ, এই যাদের হাত উঠাইছে এদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানান। হাত নামান। আমি যত জায়গায় যাই সব জায়গায় বলি, বুঝাইবার জন্য বলি, অহংকারের জন্য বলি না। এই যে আপনাদের মসজিদের খতিব সাহেব হুজুর মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আমার খুব মহব্বতের মানুষ, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানের মানুষ। আপনারা যতই নেতা হন না কেন, যতই বাহাদুরি করেন না কেন, উনি যতই গরিব গরিব হন না কেন, ইমামতি কিন্তু উনি মুসল্লা যখন দাঁড়ায় যায়, ওনার পিছনেই কিন্তু আপনি আল্লাহু আকবার বলে সেজদায় যান। কি জান কি জান না? আমি বুঝাইবার জন্য বলে, একটা সন্তানে কোরআনে হাফেজ বানান, একটা সন্তানে কোরআনের আলেম বানান, দুনিয়ায় লাভ, পরকালেও ফায়দা। আমার বাবা ইন্তেকাল করছেন 2020 সালে, করোনার সময় আমার আব্বা ইন্তেকাল করছেন। আব্বা যখন ইন্তেকাল করেন, এর আগের কথা আমি যখন মাদ্রাসায় পড়ি, ছোটবেলার কথা আমি যত জায়গায় যাই সব জায়গায় বলি, বুঝাইবার জন্য বলি যেন আপনারা একটা সন্তানকে মাদ্রাসায় দেন। মাদ্রাসায় দিলে কি হয় ভাই? মাদ্রাসায় দিলে আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না। আমি যখন হাফসখানায় পড়ি, একদিন আমার বাবা জোহরের নামাজের পরে আমার ঘরের ভিতর ডাক দিয়া বসাইয়া বলে, বাবা তোমার আমি মাদ্রাসায় কেন পড়াইতেছি জানো? বাবারে আমরা খুব ভয় পাইতাম, বাবার সামনে কথা বলতাম না। আমি মাথা নিচু করে বসে আছি, বাবায় চোখের পানি ছাইড়ে দিয়ে বলে, ও বাবা তুমি আমারে চাকরি করে খাওয়াবা, এজন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। আমার বাবা বলে, না রে বাবা না, তুমি আমি চাকরি করে খাওয়াবা, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াই না। ও বাবা তোমার আমি মাদ্রাসায় এই কারণে পড়াইতেছি, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজের ইমামতিটা তুমি করবে, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। আমার আর কোন উদ্দেশ্য না। আমি যদি তোমার আগে যাই, তুই যদি আমার আগে চইলা যাও তো চইলাই গেলা, কিন্তু আমি তোমার আগে যাই, তুমি আমার জানাজা নামাজের ইমামতি করবে, এই জন্য তোমার আমি মাদ্রাসায় পড়াইতেছি। এ বাবা তুমি আমার কবরের ভিতরে নামবা, তুমি আমার কবরের ভিতরে নাইমা, পাশের শালিগুলো বিছাই মাটি দিয়া যখন সবাই যার যার মতো চলে যাবে, তুমি আমার কবরের পাশে দাঁড়াইয়া মালিকের দরবারে হাত তুইলা বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মা বাবা আমার ছোটবেলায় যেইভাবে লালন পালন করছে, অন্ধকার কবরেও তুমি আমার বাবার সেইভাবে লালন পালন করো। আমার মা বাবা ছোটবেলায় আমার কষ্ট পাইতে দেয় না, আমার মা বাবা ছোটবেলায় আমার কষ্ট পাইতে দেয় না। ও মালিক, ছোটবেলায় আমার মা বাবা আমার যেমনি ভাবে লালন পালন করছে, তুমিও আমার মা বাবার কবরে লালন পালন করো। এজন্য বলে ভাই, একটা সন্তানের কোরআনের হাফেজ বানায় যান, একটা সন্তানের কোরআনের আলেম বানায় যান। খোদার কসম, খোদার কসম, এই দুনিয়াও আপনি বাদশা থাকবেন, পরকালে তো আপনি বাদশা থাকবেন, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবে। একটা সন্তানের কোরআনের হাফেজ বানানো কি যায় না ভাই? এরাদা করেন, ইচ্ছা করেন, যারা বিবাহ শাদী করেন না তারাও ইচ্ছা করেন, আর যাদের সন্তান আছে তারাও ইচ্ছা করেন, আমার সন্তানটাকে আমি আর কিছু না বানাই, আমি আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। আপনার সন্তান যদি হাফেজ হয়, আপনার আমি বুঝাতে পারবো না, যাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছে
তাদের কাছে জিজ্ঞেস করবেন, আপনার সন্তান যখন নামাজ পড়ায় আর বাবায় যখন পিছনে দাঁড়ায় যায় নামাজ পড়ে, বাবার দিলটার ভিতরে কতটা শান্তি লাগে। পুরো পৃথিবীর বাদশাহী যদি দেওয়া হয় এত শান্তি পাবে না। নিজের সন্তান যখন নামাজে ইমামতির মুসল্লায় দাঁড়ায় যায় আর বাবায় পিছনে দাঁড়ায় নামাজ পড়ে, এই যে একটা শান্তি, এই যে একটা প্রশান্তি। বাড়িতে যাইতাম মাঝে মাঝে, মসজিদে যাওয়ার পরে এলাকার চাচারা, এলাকার লোক বলতো, ইব্রাহিম যাও নামাজ পড়াও, ইব্রাহিম যাও নামাজ পড়াও। কিন্তু আমার বাবাই কোনোদিন আমারে বলতো না যে যা নামাজ পড়া। তখন বুঝতাম না, এখন বুঝি, এখন বাবা হয়েছে এখন বুঝি কেন বাবাই বলতো না। দেখতাম বাবাই মসজিদের গোলায় বৈশা বাবায় মাথা নিচু করে বৈশা বৈশা চোখের পানি ছাইরে দিতেছে। আমি তখন বুঝতাম না, এখন বুঝি। এলাকার মানুষ যখন নিজের সন্তানকে ঠেলা ঠেলা সামনে দেয়, ইমামতির মুসল্লা দ্বারা করায়, বাবার কাছে আনন্দের দিলটা ভইরা যাইত। আজকে আমার সন্তানকে এলাকার মানুষগুলো বলে যা নামাজ পড়া, যা নামাজ পড়া, যা নামাজ পড়া। এটা বাবার দিলে আনন্দে, বাবার কাছে খুব ভালো লাগতো। এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। যার সন্তান কোরআনের হাফেজ হয়, আলেম হয়, উনি শুধু বুঝতে পারবেন আসলে আত্মতৃপ্তি, মর্যাদা আর অন্তরে প্রশান্তি কাকে বলে। শুধু একটা কথা বলে যাই, আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, আলেম বানান, ঠকবেন না, এটা নিশ্চিত। কোরআনের হাফেজ বানাইলে, কোরআনের আলেম বানাইলে আপনি ঠকবেন না, এটা নিশ্চিত। শুধু তাই নয়, তামাম পৃথিবী ঘুইরা 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 যদি একটা বৃদ্ধাশ্রম আপনি আমাকে দেখাইতে পারেন যে বৃদ্ধাশ্রমে, কোন বৃদ্ধাশ্রমে কোরআনে হাফেজের মা বাবা, কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ওই দিন থেকে আমি আমার পোশাক বাদ দিয়া, ইসলাম বাদ দিয়ে অন্য লাইনে চলবো। খোদার কসম করে বলি, একটা হাফেজের মা বাবা, একটা আলেমের মা বাবাও বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন না, বৃদ্ধাশ্রমে দেখাইতে পারবেন না। হাফেজের বেতন কম, আলেমের বেতন কম হইতে পারে, কিন্তু তারপর হাফেজ আলেম বলে আমি আমার মা বাবারে দূরে দিব না, যতদিন থাকি আমি আমার মা বাবার নিয়ে থাকবো। হাফেজ বলে আমার বেতন কম হইতে পারে, আমি আমার মা বাবারে দিব না, কারণ আমার মা বাবা হলো জান্নাত। আমার এই জান্নাতটা আমি কোথায় দিব? অল্প বেতন পাইয়া কষ্ট কইরা কইরা মা বাবারে নিয়ে সংসার চালায়, তারপর মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় না। আর জেনারেল শিক্ষা শিক্ষিত কইরা টাকার অভাব নাই, জেনারেল শিক্ষার অভাব নাই, তারাই দেখবেন যত বৃদ্ধাশ্রমে দেখবেন ওই সমস্ত টাকার অভাব নাই। জেনারেল শিক্ষা শিক্ষিত সন্তানদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পরে পরে দুকে 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 কষ্ট করে, ঠিক কিনা? এজন্য হাতে ধরে পায়ে ধরে বলি, যদি শান্তি চাও বৃদ্ধ বয়সে শান্তি চাও, একটা সন্তান কোরআনের হাফেজ বানায় যান, দুনিয়াও শান্তি পাবেন, পরকালে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবে। তাদের জন্য টাকা পয়সা, এই তাদের জন্য টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুখের বাড়ি, সুখের সংসার, সব কিছু কার জন্য রেখে গেলেন ভাই বলেন? সব কার জন্য রেখে গেলেন? নিজে কি নিয়ে গেলেন? কিছুই তো না। সুখের বাড়ি, শখের সংসার সারিয়া যাইতে হবে ওই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই দুনিয়া সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পরে রবে, শূন্য
শূন্য খাঁচা এই জমিনে পরে রবে প্রতিবেশী একে একে আসিয়া প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তাহারা মুখের কাপড় সরায়া দেখবে তারা মুখের কাপড় সরায়া সুখের সংসার শখের বাড়ি সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনা লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায় ছেলে মেয়ে কাঁদবে হায় রে আমি না থাকায় ছেলে মেয়ে কাঁদবে হায় রে আমি না থাকায় সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث আয় আল্লাহ মাহমুদ রব্বুল আলামিন বিকেল থেকে শুরু করে গভীর রজনী পর্যন্ত উলামায়ে কেরাম এখানে বসে কোরআন হাদিসের আলোচনা করেছে আপনার বান্দারা আয় আল্লাহ ঠান্ডার ভিতরে দুর্বল বিছানার উপরে বসে বসে শ্রবণ করেছে আয় আল্লাহ মাবুদ যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে বাকি কথাগুলোর উপরে আপনি আমাদের আমল করার তৌফিক দান করে দেন আয় আল্লাহ মাবুদ রব্বুল আলামিন আপনাদের হাত উঠাইলাম আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার গুনার বোঝানে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ গুনার দিকে যদি তাকাই আপনার কাছে হাত উঠাইতে বড় লজ্জা পাই ও মালিক দুনিয়ায় গুনার খেলার মাঠে আইসা আয় আল্লাহ হাত দুইটা গুনাহ দিয়ে নাপাক করে ফেলছি আয় আল্লাহ পা দুইটা বড় নাপাক করে ফেলছি আয় আল্লাহ গুনার ময়দানে খেলতে খেলতে চোখ দুইটা বড় নাপাক করে ফেলছি আয় আল্লাহ জবানটা বড় নাপাক করে ফেলছি এই গভীর রজনীতে মালিক
দুনিয়ার সব মালিকের দরজা বন্ধ, আয় আল্লাহ তোমার দরজা তো বন্ধ নাই। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার দরজা থেকে ফিরাইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো আমরা কার কাছে চাইব, কার কাছে চাইব? তুমি ছাড়া তো আমাদের কোনো আর কোনো রব নাই, তুমি ছাড়া আমাদের তো কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের কোনো প্রতিপালক নাই। ও মালিক তুমি আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখো কে যেন মা হারাইয়া, কে যেন বাবা হারাইয়া তোমার শাহী দরবার হাত তুলছে। ওই কবর থেকে মা বাবা ডাইকা ডাইকা বলে সন্তান আব্দুল করিম, এ আব্দুর রহিম আমি মারে 5 খান সাদা কাপড় পেছাইয়া, আমি বাবারে 3 খান সাদা কাপড় পেছাইয়া 5 বছর 10 বছর হয়ে গেল রেখে গেলি, একটা বারের জন্য খবর নিলি না তোর মা তোর বাবা কবরে কেমন আছে? এ সন্তান আমি দুনিয়া থাকতে তোর রাইখা কোনদিন আমি মা ভালো খানা লোকমা মুখে দেই নাই, আমি বাবা কোনদিন তোর রাইখা সুন্দর জামা কাপড় পরি নাই। আজকে আমাদেরকে কবরে রেখে কেমনে আরামে খাও আর আরামে ঘুমাও? হে বাবা আমাদের চেহারাটা কি তোর একটু মনে পড়ে না? আয় আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে, ওই মা বাবার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ মা বাবারে জান্নাতে পোশাক পরিধান করে দেন। আয় আল্লাহ অনেকেই দোয়া চেয়েছে, খাস করে সভাপতি সাহেব তার বোনের জন্য দোয়া চেয়েছে। ভাই বোনের কি যে ভালোবাসা, বোন চলে গেছে ভাই বুঝতে পারে বোন হারানো কি যন্ত্রণা। আয় আল্লাহ যার ভাই নাই সে বুঝে ভাই হারানো কি ব্যথা। আয় আল্লাহ যে স্বামী হারাইছে সে বুঝে স্বামী হারানো কি ব্যথা, যে স্ত্রী হারাইছে সে বুঝে কি ব্যথা, যে ছেলে হারায় মেয়ে হারায় সে বুঝে সন্তান হারানো কি ব্যথা। আয় আল্লাহ যে হারায়া যাকে হারায়া আপনার কাছে তুলছে ওই হারানো মানুষগুলো কবরে আয় আল্লাহ আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আমার হাদি ভাই ওসমান হাদি ভাইকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। ওসমান হাদির মতো আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ ওলামায়ে কেরাম ইসলামের জন্য খেদমত করে আমার যুবক ভাইদেরকে দেশ এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করে দেন। বর্তমানে যারা দেশে ইসলামের খেদমতের জন্য যে কয়টা যুবক ময়দানে কাজ করে এই যুবকগুলোর আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের দোয়া দরখাস্ত কবুল মঞ্জুর করে নেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন, এই মসজিদ খানায় কবুল করে নেন। এই মসজিদ খানা যত হাজত আছে আপনার গায়েবী খাজানা থেকে আপনি পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ এই এলাকার মধ্যে গান্ধীর কবর আযাব মাফ করে দেন। প্রবাসী যারা আছে তাদেরকে আল্লাহ সহি সালামতে রাখেন। আয় আল্লাহ আবার আপনজনদের কাছে নিরাপদে ফিরে আসার তৌফিক দান করেন। এলাকায় যারা চাকরি করে কামাই করে ব্যবসা বাণিজ্য করে সকলের কামাই নিতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দেন। পর্দার অন্তরালের মা বোনদেরকে কবুল করে নেন, আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন, বৃদ্ধ বাবাজিদেরকে কবুল করে নেন, বৃদ্ধা মাদেরকে কবুল করে নেন।
আয় আল্লাহ সবাইকে দ্বীনের উপরে চলা সহজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তামাম দুনিয়াতে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তামাম পৃথিবীতে ইখলাসের সাথে সুস্থতার সাথে আয় আল্লাহ কণ্ঠ সুন্দর রেখা, স্বাস্থ্য সুন্দর রেখা দ্বীনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য কবুল করে নেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আমাদের সকলের ব্যবসাকে তামাম পৃথিবীতে চমকায় দেন, হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ ব্যবসায় ভরপুর কামিয়াব দান করে দেন। আয় আল্লাহ ব্যবসার ভিতরে মহব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ পরস্পর যারা আছে বন্ধুত্ব পয়দা করে দেন, বন্ধুত্ব রাইখা ব্যবসা সুন্দরভাবে আগাই নেওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন, আমাদের সন্তানদেরকে কবুল করে নেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন। মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন আল্লাহ। মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ ঈমানের সাথে সুস্থতার সাথে দীর্ঘায়ু হায়াত দান করেন, ঈমানের সাথে সুস্থতার সাথে দীর্ঘায়ু হায়াত দান করেন, ঈমানের সাথে সুস্থতার সাথে দীর্ঘায়ু হায়াত দান করেন। আপনি আমাদের পড়তে মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি सगीरा। बता हमको तेरे राह की इस तरफ आए, तेरे राह पर चला हमको खुदाया, बेगुनाह ना गुज़श्त बरमा साथे, हुजूरे दिल न कुंदम ताते या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।